আমি একটা জিনিস হিসাব মিলাতেই পারি না যে প্রবাস বাহুবলীর সিনেমার পর নিজেকে আসলে কোথায় নিয়ে গেছে। কারণ এমন কোন স্টার কি পাবেন যে তার তিনটে সিনেমা মানে বিগ বাজেটের সিনেমা ফ্লপ খাওয়ার পরও কিন্তু তার স্টারডমে এক চুলো ভাটা পড়েনি। তো কালকে সিনেমা কিন্তু প্রবাস মোটামুটি কামব্যাক করেছে বলা যায়, কিন্তু আমি মনে করি যে প্রবাসের আসল কামব্যাক এখনো হয়নি। আপনি দেখবেন যে সন্দীপ রেড্ডি ভাঙা প্রবাসকে নিয়ে কাজ করছে তার স্পিরিট সিনেমায়, যদিও এই সিনেমার এখনো শুটিং শুরু হয়নি। তো প্রবাস এখন ব্যস্ত সময় কাটাচ্ছে রাজা সাহেব নামে একটা সিনেমায়। এই সিনেমা অতটা হিট হবে না আমি যতটুকু ভাবছি, কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙা প্রবাসকে বাহুবলী সিনেমার মতো হাইপ তুলবে এবং প্রবাসকে আবারও সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া তারকা হিসেবে প্রমাণ করে দিবে তার স্পিরিট সিনেমা। এটা আমি একদম লিখে দিতে পারি আজকে। এবং স্পিরিট সিনেমার কিন্তু দারুণ কিছু আপডেটও এসেছে, আর সেটা হচ্ছে প্রবাসের সাথে এবার নায়িকা চরিত্রে বা হচ্ছে সহশিল্পী হিসেবে থাকবেন কারিনা কাপুর খান। যদিও কারিনা কাপুর খানের স্টারডম আগের মতো আর কাজ করছে না, কারণ সে রিসেন্ট একটি কাজ করেছে বাকিংহাম মার্ডার নামে, খুবই জঘন্য একটি কাজ করেছে। তো দেখা যাক কারিনা কাপুর খান আসলে গোলমাল 3-তে কাজ করার পর তার পপুলারিটি কিছুটা বাড়ে কিনা। এবং মাঝখানে একটা কথা, কারিনা কাপুর কিন্তু ক্রু নামে একটা সিনেমা করেছিল এবং ক্রু সিনেমা কিন্তু মোটামুটি ব্যবসা ভালোই করেছে। তো যেটা বলতে চাই যে সন্দীপ রেড্ডি ভাঙা এমন একজন পরিচালক, তো সে কিন্তু আমার মতো এডিটরও। তো সে সিনেমা কিভাবে গল্পটি বলতে হয় তার থেকে ভালো মনে হয় না আর কেউ বুঝে, কারণ সে 3টে সিনেমা বানিয়েছে, 3টি ব্লকবাস্টার, অর্জুন রেড্ডি, কবির সিং এবং হচ্ছে হালের এনিম্যাল। তো যেটা বলতে চাচ্ছি যে সন্দীপ রেড্ডি ভাঙা কিন্তু সিনেমার বিজিএম আগেই করে ফেলে, তো সে এখন বিজিএম এর কাজ করছে। তো চিন্তা করেন সে গল্প কিন্তু রেডি করে ফেলেছে, এখন গল্প অনুসারে আগেই মিউজিক তৈরি করছে। তো তারপর সে যখন শুটিংয়ে যাবে তখন মিউজিকের সাথে শুটিংটি মিলছে কিনা তখন সে দেখে নিবে এবং অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে ঠিকই রিয়াকশনটি বের করে আনবে। তো প্রবাসকে যারা একদম কাঠখোট্টা হিসেবে জানেন যে তার রিয়াকশন কাজ করে না, সে বাহুবলীর পর হারিয়ে গেছে, আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন যে প্রবাস স্পিরিট সিনেমায় কি কাজ করে। এবং আমি আশা করব যে প্রবাস স্পিরিট সিনেমা দিয়ে শুধুমাত্র হিন্দি বেল্টেই বা হিন্দি নেট কালেকশনই 1000 কোটি তুলবে এবং এ যাবৎকালে যত রেকর্ড এখন তৈরি হচ্ছে এই স্ত্রী 2 কিংবা হচ্ছে জওয়ান বা হচ্ছে ওয়ার 2 করবে, তো সবগুলো রেকর্ড কিন্তু প্রবাস একে ভাঙবে, এটা জাস্ট হচ্ছে লিখে রাখেন। সন্দীপ রেড্ডি ভাঙা কিন্তু আমার প্রিয় একজন পরিচালক। তো তার সিনেমায় কিছু দৃশ্যের জন্য শুধুমাত্র আমার হচ্ছে কথা আছে। তো এই কিছু দৃশ্য সে কেমন রাখে আমি জানি না, সে যদি ওই দৃশ্যগুলো সিনেমাতে নাও রাখতো তাও কিন্তু তার সিনেমা হিট হওয়ার চান্স মানে শতগুণই থাকবে। এবং আরেকটি খবর হচ্ছে যে স্পিরিট সিনেমায় নাকি সাইফ আলী খানও থাকতে পারে। তো সাইফ আলী খানও কিন্তু ইদানিং ভিলেন চরিত্রে তার জায়গাটা একদম পোক্ত করে দিচ্ছে। তো দেখা যাক যদি সাইফ আলী খান কিংবা কারিনা কাপুর এবং হচ্ছে প্রবাস, আপাতত এই 3টি নামই কিন্তু যথেষ্ট স্পিরিট সিনেমাকে তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, সব কথার এক কথা হচ্ছে প্রবাস স্পিরিট সিনেমা দিয়ে তার আসল কামব্যাকটি করবে, যেটা হচ্ছে বাহুবলী সিনেমার পর আমরা আর দেখিনি। তো নতুন কোনো আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকুন, টাটা।